আমি আজকে দুপুরের রান্না করবই না, কেউ জোর করেও আমাকে করাতেই পারবে না। একটা খুব ভালো দিন, আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন। তো আমার মেয়েরা কালকে ডিমান্ড করেছিল, কালকে যে খাবারটা বানিয়েছি, চানা বানিয়েছিলাম, চানাটা বেশি করে বানিয়ে রেখে দিয়েছিলাম। চানা হলে আমাদের আর কিছুই লাগে না, মানে আমার মেয়েদের কিছুই লাগে না। আর এখন সকালবেলা কেন 3 জনে খাবো, আর যখন ঘরে আছে, ফ্রিজে যখন আছে, তাহলে কেন আমি বেকার আরও বেশি বানিয়ে ওয়েস্ট করবো? ওরা তো আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম, আমার মেয়েরা উঠে পড়েছে। যেদিনকে ভাবে একটু বেশিক্ষণ শোবে, সেদিন কিন্তু পুরুপ করে উঠে যায়। এটাই কিন্তু বাস্তবে হয়। যাই হোক, আজকে বানাচ্ছি পোহা। কেন বানাচ্ছি বলছি, দাঁড়াও। মেয়েরা আজকে ঘুমের থেকে উঠে বলছে, মাম্মা আজকে দুধ চকোস না, দুধের কোনো কিছু খাবো না, তুমি পোহা বানাও। ওই জন্য মহারাষ্ট্র স্টাইলে পোহা বানাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে যেটা পাতি কথায় বলা হয় যে চিড়ের পোলাও, সেটাকে এখানে পোহা বলা হয়। এ দেখো, পোহা রেডি। দুধের প্যাকেট বেরও করেছিলাম ফ্রিজ থেকে, জাল দেওয়া হয়নি। ভাবলাম যে ওরা উঠুক, তারপরে গরম করবো। তো ওরা দাঁত মাছ দেবো, দুধ জাল দেওয়া হয়ে যেত, কিন্তু এখন বলছে খাবে না। যাই হোক, পোহার সাথে চানাচুর দেবো কি একটু? এই পোহার সাথে চানাচুর দেবো? হ্যাঁ, দিদিকে ডাক দে। এখানে পোহার মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা কুচি কুচি দেয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না, যেহেতু কাঁচা লঙ্কা কুচি আমি নিজেই খাই না, আর মেয়েরাও খেতে পারবে না। ওই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি তার মধ্যে বেশ খানিকটা চানাচুর। বাদাম ফুরিয়ে গেছে ঘরে, নাহলে কিন্তু কাঁচা বাদাম যদি একটু ভেজে দেওয়া যায়, খেতে কিন্তু মন্দ লাগে না। দুইজনকেই কিন্তু আমি পোহা দিয়ে দিয়েছি, কিন্তু তাদের নজর কিন্তু খাবারের দিকে না। দেখো তোমরা, টিভিতে কিন্তু তাদের নজর। ওরা এমন একটা ভাব করছে যেন দুজনে খাবার বানাবে। ওদেরই বা কেন দোষ দিই? চা নিয়ে চলে আসলাম আমি ওর টিভিতে ধোসা বানানো দেখছি। ধোসা কিন্তু বেশ ভালোই বানাচ্ছে। ধোসা দেখতে দেখতে চা আমি খাচ্ছিলাম, হঠাৎ কি কাণ্ড, টিভি দেখার ঠেলায় চা পড়েছে নিচে। এটাই হয়, সুখ সহ্য হয় না। যে ভাবলাম যে টিভি দেখতে দেখতে চা খাবো, সেটা হলো না। চাটা পড়ে গেল, তা আবার বানালাম। এটা সেকেন্ড বার বানালাম। তোদের জন্য আমার হাতের থেকে চাটা পড়লো না একবার। তোদের জন্য তো হাতের থেকে চাটা পড়ে গেল। চা পড়ে গেল, কি করব? সকাল থেকে চা খাইনি, ওই জন্য আবার আমি চা বানিয়ে খাচ্ছি। কি কপাল, সত্যি কিছু বলার নেই। যাই হোক, এবার ধীরে ধীরে করে ঘরের একটু অর্ধেক কাজ করে নিই। রান্না তো আজকে আমি করবই না, প্রথমেই বলে দিয়েছি। কেউ আমাকে আজকে দুপুরের রান্না করাতে পারবে না। তার পেছনে যে কারণটা আছে এখন বলবো না, পরে তোমরা জানতে পেরেই যাবে আস্তে আস্তে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে অর্পিতার লাইফস্টাইল। অর্পিতা লিখেছে, সুপ্রিয়া দিদিভাই না, সরি, ও আমাকে মিষ্টি দিদিভাই বলে। মিষ্টি দিদিভাই, তোমার ভিডিওগুলো মাঝে মধ্যেই আমি দেখি, আমার দারুণ লাগে। আর তুমি যে অতটা এনার্জি নিয়ে কাজবাজ করো, দেখে প্রচণ্ড ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ বোন আমার। তোমার যে আমার ভিডিওগুলো ভালো লাগে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তুমি আমাকে যে মিষ্টি দিদি বলে ডাকো, আমার সেই ডাকটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ অর্পিতা বোন। দ্বিতীয় কমেন্টসটি করেছে সৌমেন রয় চ্যাটার্জি ব্লগ থেকে চন্দ্রানী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া, আমারও ঘরের মধ্যে খাবার থাকে, মাঝে মধ্যে আমিও নিজে নিজে ভুলে যাই। তারপরে যখন দেখি খাবারটা, দেখি যে পচা গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, আমারও না মাঝে মধ্যে এরকম হয়ে যায়, আর ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাও। তো চন্দ্রানী দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি এত নিখুঁত করে দেখে আমাকে এত একটা সুন্দর কমেন্টস লিখেছো, যে তোমার ঘরেও খাবার এরকম পরিস্থিতি হয়, শুনে ভাবলাম যে না, তাহলে শুধু এই পদে আমি একা না, তুমিও আছো। অসংখ্য ধন্যবাদ চন্দ্রানী দিদিভাই তোমাকে আমার ভিডিওতে এত সুন্দর কমেন্টস করার জন্য। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দুধটা দেখলে, যখন দুধের প্যাকেট কাটলাম, আর তার থেকেও বড় কথা, দুধের প্যাকেট যখনই কাটবে বন্ধুরা, কেন কি আমরা বাইরের থেকে দুধের প্যাকেট নিয়ে আসি, সরাসরি কিন্তু দুধের প্যাকেট কাটবে না। দুধের প্যাকেটটা ধুয়ে তারপরে কিন্তু দুধের প্যাকেটটা কেটো, নাহলে বাইরের থেকে নিয়ে আসা যে কোনো জিনিস কিন্তু ইনফেকশন থাকে। যাই হোক, সবাই জানে, তবু আমি একবার বলে দিলাম। তো দুধের প্যাকেটটা যখন কাটলাম, ভাবলাম মনে পুরো বরফটা মেল্ট হয়ে গেছে, কিন্তু না, বেশ খানিকটা বরফ কিন্তু ছিল। ওই জন্য আমি একদম সিম করে রেখেছি, দুধ গরম করছি। তোমরা যদি কোনো সময় দুধ গরম করো বরফ অবস্থাতে, তাহলে কিন্তু কোনো সময়তেই একদম ফুল
আছে, কিন্তু দুধ বসিও না, দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা একদম 100% থাকে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। একদম ধিমে আঁচে রাখবে, আর আস্তে আস্তে করে যাতে দুধটা গরম হয় সেটার দিকে নজর দেবে, তাহলে কোনো দিনও কিন্তু দুধ ফাটবে না। আমি আগে যখন দুধ জাল দিতাম, ডিপ ফ্রিজ থেকে বের করে হঠাৎ করে জাল দিতাম, দেখতাম যে প্রায় সময় দুধ কেটে যেত। তারপরে আমিও এক বন্ধুর কথা শুনে যখন দেখলাম যে আস্তে একদম ধিমে আঁচে রেখে দুধটা জাল দিই, দুধ কিন্তু কাটে না। তোমাদের কিন্তু দুধ না ফাটার একটা বিশাল বড় টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। একটা কথা না বললেই নয়, সকাল হোক আর রাত্রির হোক আর দুপুর হোক, সবথেকে বড় রান্নার পাট কিন্তু থাকে দুপুরবেলায়। আর আজকে তো দুপুরবেলার কোনো রান্নার পাটই নেই, ওই জন্য আজকে মনে হচ্ছে আমার হাতে অঢেল সময়, অনেক কিছু করতে পারবো। সেটা সকাল দিয়ে ভেবে যাচ্ছি অনেক কিছু করব, কিন্তু আলটিমেট আমি কিছুই করছি না। ওই যে খানিকক্ষণ মেয়েদের সাথে বসে টিভি দেখলাম, টিভি দেখতে দেখতে চাটা পড়ে গেল, আবার টিভিতে আবার আমি চাটা করতে গেলাম। দেখেছো, তার একটা বাস্তব কথা, আমরা যত যাই করি না কেন, যতটুকু সময় আমাদের যে কাজের জন্য ধার্য আছে সেটাই কিন্তু হবে, আর এটা আমি খুব মানি। তো চা খাওয়া হয়ে গেল, অবশেষে আমি সেকেন্ডবারই কিন্তু প্রথমবারের চাটা সেকেন্ডবারে খেতে পেলাম। জামা কাপড় এগুলো কালকে কেচেছি, আজকে ভাবলাম কাচবো, তা বললাম যে না, আজকে কাচবো না, কালকেরগুলো নিয়ে আসি। শীতের জামা কাপড় শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো তুলে রাখি, আবার আমি কালকে আগামীকাল আবার খানিকটা শীতের জামা কাপড় বের করব। প্রচুর শীতের জামা কাপড়, প্রচুর, ঘরে যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, কিন্তু ওইগুলো একটাতেও আমি এখনও হাত দিইনি। শুধু এই কটা আমি কালকে ধুয়েছিলাম, সে কটা শুকিয়ে গেছে, সেগুলো সুন্দর করে তুলে রেখে দিই। এই ভাঁজ করে তুলে রাখবো। আর ন্যাপথলিন কিনতে যাব, যখন পাবো ন্যাপথলিন, এই সোয়েটারগুলোর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখবো। ন্যাপথলিন কিন্তু আবার 2 রকমের হয়। একটা কাণ্ড কিন্তু আমার সাথে হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি নর্মাল ফুটপাথ থেকে একবার কম পয়সার ন্যাপথলিন কিনেছিলাম, 10 টাকা করে প্যাকেট। ওই যে লাভের গুড় পিঁপড়ে খাওয়ার মতন অবস্থা। যে জামার মধ্যে, শাড়ির মধ্যে ন্যাপথলিন রেখেছিলাম, প্রত্যেকটা জামা শাড়ি আমার খারাপ হয়ে গেছে, আজ পর্যন্ত সেগুলো ইউজ করা যায় না। এমন বাজে হয়ে গেছে যে ইউজ করার মতন না, ওগুলো ওরকমই আছে। যদি কোনো সময় সুযোগ পাই অবশ্যই তোমাদের আমি দেখাবো। ওই জন্য ন্যাপথলিন কেনার সময় কিন্তু একটু সুযোগ, জিনিস দেখে কিনো। আমার মতন কম পয়সার কিনতে গিয়ে ক্ষতিটা কিন্তু নিজেরই হলো। এই একটা অনেক বড় টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি বাই চান্স ন্যাপথলিন না দিতে চাও, তাহলে শুকনো লঙ্কা আর কালো জিরে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে কিংবা রুমালের মধ্যেও কিন্তু দিতে পারো। তা যাই হোক, ওইগুলো রাখার পরে চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম আর সময় নষ্ট করা যাবে না। আর এই দেখো দুপুরবেলার জন্য আমি কি করছি, কালকের ওই যে চানা বানিয়ে রেখেছি, সেই চানাটা গরম করছি, আর তার সাথে সাথে শুধু একটু লুচি করে নিচ্ছি। তোমাদের প্রথমেই বলেছি দুপুরবেলায় আমি রান্না হারগিজ করব না। প্রতিদিন কি অত রান্না করা, প্রতিদিন রান্না করতে মোটেও ভালো লাগে না। আর রান্না না করার একটা কারণ আছে, সেটা তোমাদের এখনই বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে। আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন, তা আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। কেক নিয়ে আসবে বলছিল, জানি না, সিউরিটি নেই। যেহেতু নিজে কেকটা খাওয়া পছন্দ করে না, ওই জন্য না আনার চান্সই বেশি। আনলে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, আর না আনলে বলে দেবো। তো স্নান করা, কাজকর্ম করার পরে সমস্ত যা কাজবাজ ছিল সব করে নিয়েছি, করার পরে এবার আজকে বৃহস্পতিবার, আর এই ভিডিওটা বন্ধুরা বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের কাছে যেতে যেতে বেশ খানিকটা সময় চলে যাবে। তো এখন যে পুজো দিতে বেশ খানিকটা কিন্তু সময় লাগে বৃহস্পতিবারে। আর আমার কাছে কিন্তু ঠাকুরের বাসনপত্র খুব একটা বেশি না, খুবই সামান্য বাসন, তো যতটুকু যা প্রয়োজন ততটুকুই আমি বাইরে রাখি। আমি কালকে কর্তামশাইকে বললাম, তখন মেয়েরাও ছিল সামনে, আমি বললাম বাইরে যাওয়ার দরকারটা কি, বেকার পয়সা নষ্ট হবে, ওর থেকে ঘরে আমি সুন্দর সুন্দর খাবার 5 রকমের ভাজা, লুচি, পায়েস কিংবা ফ্রাইড রাইস, বিরিয়ানি কিছু বানাই। কর্তামশাই বলবে কি, তার আগেই আমার মেয়েরা বলছে না না মাম্মা ওইসব খাবো না, বাইরে গিয়ে খাবো। আমার মেয়েদের না ঘরের জিনিস একদম খেতে ভালো লাগে না। ওরাও যেন ভাবে যে বাইরে খাওয়াটাই বড়, কিন্তু ওরা যে সেই জন্মদিনের যে একটা আনন্দ, যেটা আমরা ছোটোবেলায় করতাম, সেই আনন্দ সম্পর্কে কিন্তু আমার মেয়েরা সেরকম একটা বোঝেই না। যেহেতু ওরা নিজেরা খাওয়া সেগুলো পছন্দ করে না, আর ওদের জন্মদিনেও কিন্তু আমাকে সেগুলো বানাতে দেয় না। আর আমি ভাবি যে যা খেয়ে শান্তি পায়, যখন ওরা পছন্দ করে না, তা আমি বেকার কেন বানাবো। আর আমার কথা শুনে তখন কর্তামশাই বললো যে না, দরকার নেই, তোমার কিছু বানাতে হবে না, বাইরে যখন খেতে হবে তাহলে বেকার ঘরে বানিয়ে কোনো সময় আর পয়সা নষ্ট করতে কোনো প্রয়োজনই নেই। যাই হোক, আমার জন্যই ভালো। ওই জন্য তোমাদের একদম ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, আজকে আমাকে কেউ দুপুরের রান্না করাতে পারবে না। এখানে জানো তো সিঁদুর পাওয়া যায় না, এখানকার সিঁদুর কমলা কালার কিংবা মাটি ধরনের, খিচখিচে টাইপের, বালি ধরনের। আমাদের ওখানকার যে একটা খুব সুন্দর সিঁদুর, বেশ ভালো লাগে, এখানে কিন্তু সেইগুলো পাওয়া যায় না। ওই জন্য আমাকে বেশিরভাগ জিনিসই বাড়ির থেকে আনতে হয়। হ্যাঁ, অনলাইনে নেওয়া যায় ঠিকই, কিন্তু অনলাইন ভরসায় আমি সবসময় থাকি না।
আমি যতদূর সম্ভব বাড়ির থেকে ছোটোখাটো যেসব জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু বাড়ির থেকেই নিয়ে আসি। আর নিজের চোখে দেখে জিনিসপত্র কেনা আর অনলাইনে কেনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সবথেকে বড় পার্ট সারাদিনের মধ্যে পুজো দেওয়া। পুজো দেওয়ার পরে মনটা এত ভালো লাগে। পুজো দেওয়া মোটামুটিভাবে আমার কমপ্লিট। এবার আমি বাইরে একটু ঠাকুরকে জল দেবো, মানে তুলসীতলায় জল দেবো। আর শনিবার করে তো আমি তুলসীতলায় প্রসাদ দিই, আর জল তো প্রতিদিনই দিই। যখন ঠাকুরকে জল দিই বাইরে, তখন আমি সূর্য দেবতাকে প্রথমে জল দিই, তারপর তুলসী মাতাকে জল দিই। তাই একদিন এক বোন আমাকে ভিডিওতে কমেন্টস করেছিল, দিদিভাই তুমি বাইরে কিসের জল ছোড়ো? ওটা আমি সূর্য দেবতাকে জল দিই বোন। তার নামটা আমি এখন ভুলে গেছি, যদি কোনো সময় আবার সেই বোন কমেন্টস করে অবশ্যই তার নামটা আমি বলবো তোমাদের সামনে। সরি, আমি নামটা একদমই আমার মনে নেই, যার জন্য বলতে পারলাম না। তো সূর্য দেবতাকে জল দিয়ে তারপরে আমি তুলসী মাতাকে জল দিই। মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে চলে গেছে খেলতে, মানে ওই পাশের ঘরে গেছে খেলতে। আর তারপরে এবার আমি খাচ্ছি, টিভিটা অটোমেটিক চালিয়ে দিয়েছি। এই সময়টা না বেশ খেতে বসে টিভি দেখতে বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সবসময় তো টিভি দেখার সময় হয় না। দেখলাম যে আমার ছোটো মেয়ে যায়নি, আমি ভাবলাম আমার মেয়ে খেলতে চলে গেছে, মানে বড় মেয়ে তাসু গেছে খেলতে, ও এখনও যায়নি। ও বলছে মাম্মা আমি সাইকেল চালাবো। এই দুপুরবেলায় কোন মানুষ সাইকেল চালায় বলো? কিন্তু ও এখন জেদ করে আছে আমি সাইকেল চালাবো। ওকে একটু বোঝাতে সময় লাগবে। বলছে সাইকেল চালাবো, নাহলে আইসক্রিম দাও। আইসক্রিমই বা আমি এখন কোথায় পাবো? মানে এক এক সময় এক এক কাণ্ড কারখানা কথা বলে, নিজেও বুঝতে পারি না। তখন আমি বলছি তুই আমার কাছে আয়, তোকে একটু লুচি খাইয়ে দিই। আমার মেয়ে আইসক্রিমের জন্য জেদ করছে। আমি বললাম ঠিক আছে, তাহলে স্কুলের একটা খাতা দে, যেটা তুই এই মানে হোমওয়ার্কগুলো করছিস গরমের ছুটি, সেটা আমি চেক করবো, যদি ঠিকঠাক হয় তাহলে তোকে আমি আইসক্রিম দেবো। যেই আমি খাতাটা নিয়েছি সাথে সাথে বলছে না মাম্মা আমার এখন আইসক্রিম লাগবে না, আমি এখন নিচে যাচ্ছি খেলতে। তো আর কিছু বলার নেই, তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। বন্ধুরা আজকের এই ভিডিওটি আর বেশি বড় করছি না, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আর সারা দিনভর কী করলাম ভিডিওটির মাধ্যমে তোমরা জানতেই পেরে গেলে। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।